এরা আরেকটা কথা বলে, তারা বলে কি কয় আল্লাহর নবী এই দিন দুনিয়াতে আসছে, এটা নিয়ে মতান্তর আছে। বলে কি বলে না? বলে এই দিন তো হুজুর মৃত্যুবরণ করছে, এই কথা বলে কি না? বলে কি বলে না? বলে আপনারা কেমন উম্মত, নবী মারা গেছে এই দিন আপনারা আনন্দ করেন। দেখেন এখানে তার আকীদা ফুটে উঠছে, তার বিশ্বাস যে নবী মরে গেছে। অথচ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমার নবী তিনি হায়াতুন নবী। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী লা মাউতা ওয়ালা ফাউতা, আমার নবীর সাময়িক যেই ওফাত হয়েছে এই ওফাতটা ছিল এরকম, আল্লাহর নবী রহমতুল লিল আলামিনের জানাজার নামাজ দুনিয়াতে কে পড়াইয়াছে জানেননি আপনারা? কেউ নামাজ পড়ায় নাই। কারণ কি? কারণ নবী আমার আপনার মতো নয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার নবীর রূহ মুবারক কিছু সময়ের জন্য আল্লাহ পাক নিয়েছেন জিবরিলে আজরাইল মালাকুল মউতের মাধ্যমে, কিন্তু কিছুক্ষণের মধ্যে আল্লাহর নবীর রূহকে আবার দেহ মুবারকের মধ্যে ফিরিয়ে দেওয়া হয়েছে। আবু দাউদ শরীফের হাদিস, সহিহ হাদিস, মিশকাতের সহিহ হাদিস। হুজুর বলেন শোনো শোনো, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইহা রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। আমার কোন উম্মত যে প্রান্ত থেকে আমি নবীকে সালাম দেয়, দুরুদ পড়ে, আল্লাহ পাক আমার রূহকে ফিরিয়ে দেয় এই জন্য, হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, যাতে আমি সালামের জবাব দিতে পারি। ইমাম তকিউদ্দিন সুবুকি রহমাতুল্লাহ আলাইহি আশ-শিফাউস সিকাম ফি জিয়ারাতে খায়রিল আনাম, কিতাবের নামটা কি দেখেন না? আশ-শিফাউস সিকাম, আমি মদিনা শরীফ থেকে আনছি। আশ-শিফাউস সিকাম ফি জিয়ারাতে খায়রিল আনাম। আশ-শিফাউস সিকাম অর্থাৎ নবী রোগে আক্রান্ত যে, তার শেফা হচ্ছে নবীর এই দিদার। আশ-শিফাউস সিকাম ফি জিয়ারাতে খায়রিল আনাম অর্থাৎ নবীর প্রেমে যার অন্তর রোগাক্রান্ত হয়ে গেছে, পাগল হয়ে গেছে, তার ওষুধ হচ্ছে নবীর জিয়ারত। ওই কিতাবের মধ্যে তিনি অনেক কথা লিখছেন, এই হাদিস তিনি এনেছেন এবং মান যারা কবরির আলোচনা করেছেন। এই হাদিসের ব্যাখ্যায় উনি একটা চমৎকার কথা বলছেন। তাইলে আল্লাহ কি নবী পাকের প্রত্যেক দিন আমরা সালাম দেই, একবার রুহু নেয় আবার ফেরত দেয়, একবার রুহু নেয় আবার ফেরত দেয়, নাকি এরকম নাকি? ইমাম তকিউদ্দিন সুবুকি লেখে এর মানা হচ্ছে আল্লাহ পাক হুজুরকে রূহ মুবারক দেহের মধ্যে দিয়ে দিয়েছে। এর মানা হচ্ছে যে ব্যক্তি নবী পাকরে সালাম দিবে, আমার নবী তার দিকে নজর দিবে। সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম গুনাহগারকে আল্লাহর ছেড়ে দিয়েছে, আর আমার নবী গুনাহগারকে, আমাদের মতো গুনাহগারকে বুকে তুলে নিছে। তো নবী আমাদের জন্য নবী হায়াতুন নবী। নবী কি? ওরা বলে যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মিলাদ করেন, আমরা এই জন্য করি যে আমার নবী তো মরে নাই। আমার নবী কি? নবী জিন্দা। তু জিন্দা है वल्लाह, আল্লাহ হযরত বলতেছেন তু জিন্দা है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरी चश्मे आलम से चुप जाने वाले। আলা হযরত বলেন নবী যদি জিন্দা হয় তাহলে নবী দেখি না কেন? নবী দেখি না এই জন্য যেহেতু আমাদের গুনার কারণে চোখে পর্দা পড়ে গেছে। যেমনি এই পর্দা থাকলে পেছনে দেখা যায় না, চোখের গুনার পর্দা থাকার কারণে নবী দেখা যায় না, না হলে নবীর প্রেমিক নবী হর হামেশা দেখে। ভাইরা আমার, আমি এই কথাটাকে ইখতিতাম শেষ করে দিতে চাই ছোট্ট একটি কথার দ্বারা, আর অগ্রসর হতে চাই না। আপনারা মিলাদুন নবীর ওয়াজ শুনেছেন, সেটা হলো আমাদেরকে প্যারা নবীর সাথে সম্পর্ক করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এখন সেই সম্পর্ক করার পদ্ধতিটা কি? সেটা হচ্ছে এই যে সিনা মুবারক, আমি কোরআনে কারীমের সূরা আলম নাশরাহ লাকার এক আয়াত পড়েছি, আলম নাশরাহ লাকা সাদরাক। এ মাহবুব, আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করিনি? এটা এক অর্থ। আলম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বক্ষকে শক্কে সুদূর করি নাই, খুলে দেই নাই?
আমি এটা এক অর্থ। আরেক অর্থ, আয় মাহবুব আমি কি আপনার হৃদয়কে জ্ঞান বিজ্ঞানের রাজত্ব বানিয়ে দেই নাই? আয় মাহবুব আমি আপনার সিনা মোবারককে এমন পাওয়ারফুল সিনা বানিয়ে দিয়েছি, আপনার এই শক্কে সুদূরকে এমন পাওয়ারফুল বানিয়ে দিয়েছি, দুনিয়াতে আপনার মতো এত বেমিসাল সিনা মোবারক আর কারো নাই। এই আয়াত নাজিল হওয়ার কারণ কি? সূরা হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী লেখেন, আল্লাহর নবী আরজি করলেন, আল্লাহ আপনি ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বানাইছেন, মুসা আলাইহিস সালামকে আপনি কলিম বানাইছেন, কথা বলাইছেন। আয় আল্লাহ তাআলা আপনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে আপনি মুজিজা দিয়েছেন, আপনি ইউসুফ আলাইহিস সালামকে মুজিজা দিয়েছেন, আমাকেও দিয়েছেন, কিন্তু আল্লাহ আমাকে এমন কি দিয়েছেন একটু আমাকে বলেন না আল্লাহ। আল্লাহ তখন এই আয়াত নাজিল করে বলাইলেন, হাবিব আমি দুনিয়াকে কাউকে তা দেই নাই, আপনাকে তা দিয়েছি। সেটা হলো আপনার শখকে সুদূর করে এই সিনা মুবারককে জ্ঞান বিজ্ঞানের আমি খাজানা বানিয়ে দিয়েছি। কেমন বানিয়েছেন? হুজুরের 4 বার শখকে সুদূর হয়েছে। কয়বার? তার মধ্যে শৈশবকালে একবার, যখন ওহী নাজিল হয় তখন একবার, লাইলাতুল যখন মেরাজের আগে হয়েছে আরেকবার হয়েছে লাইলাতুল মেরাজের সময়। লাইলাতুল মেরাজের বর্ণনায় আপনারা শুনেছেন, জিবরিল আমিন, এটা বুখারীর মধ্যে আছে, বুখারী মুসলিমের মধ্যে, জিবরিল হুজুরের কাছে আসলেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক আপনাকে নেওয়ার জন্য আসছেন। হুজুর তৈয়ার হন। হুজুর বলেন, ইজা রাজুলুন, একজন মানুষ আসলো, আগন্তুক আসছে, ফাশাক্কা, আমার সিনাকে খুলে ফেলছে। যখন খুলছে আল্লাহর নবী রহমতুল্লিল আলামিনের সাহাবীরা বলতেছে, হুজুর, কারণ এটা তো আশ্চর্য ব্যাপার, তখন কেউ এইভাবে সিনা খোলে নাকি, এখন সেটা ওপেন হার্ট সার্জারি। বলছে, হুজুর আপনার সিনা খুলছে, আপনি দেখছেন, কথা কইতেছেন, এটা কেমনে সম্ভব? শোনো, তানামু আইনুহু ওয়ালা ইয়ানামু কলবুহু, আমার চক্ষু যদিও ঘুমায়, কলব ঘুমায় না। তা আল্লাহর নবীর কলব মোবারক যখন খুললেন, শক্কে সুদূর করলেন, আমার নবীর এই সিনা মোবারক যখন খুললেন, খোলার পর জিবরিল আশ্চর্য হয়ে গেছে। কি? কলবুন শাদীদুন ফীহি আইনানে তুবসিরানে ওয়া ফী উযুনানে তাসমাআনে। জিবরিল বলতেছে, আমি হুজুরের কলব মোবারকের মতো এরকম কলব কারো দেখি নাই। কলবুন শাদীদুন, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন কলব। আমি তাকায় দেখি আমার হুজুরের কলব মোবারকের মধ্যে 2খানা চক্ষু মোবারক আছে, 2খানা কান মোবারক আছে, যা দিয়ে দেখা যায়, তা দিয়ে শোনা যায়। তা আল্লাহ পাক হুজুর রহমতুল্লিল আলামিনের কলম মোবারককে প্রসারিত করেছেন। জ্ঞান বিজ্ঞানের কত কথা তাফসীরের মধ্যে আসে। আল্লাহ পাক মহাবিজ্ঞানী হুজুরকে বানিয়ে দিয়েছেন। এরপরে আল্লাহ পাক হুজুরকে বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক, আপনার এই পিঠের ওজনকে আমি আল্লাহ দূর করে দিছি। কি সেটা? মুফাসসিরিনে কেরাম 2 রকম ব্যাখ্যা লেখেন। একটা হচ্ছে আল্লাহর নবী অস্থির হয়ে গেছেন, হুজুরের পেরেশানি এসে গেছে যে আমি নবীর কাছে এরা কেন তাড়াতাড়ি মুসলমান গ্রহণ করতেছে না। এটা হলো একটা তাফসীর। আরেকটা তাফসীর হলো হুজুর উম্মতকে নিয়ে চিন্তা করতেছিলেন, আল্লাহ কিয়ামতের ময়দানে আমার গোটা পৃথিবীর উম্মতেরা উঠবে, 120 কাতার হবে, আমার হবে 80 কাতার। আয় আল্লাহ তাআলা আমার উম্মতকে নিয়ে সেই কঠিন তপ্ত আগুনের সময়, সেই মরুভূমির সেই ময়দানে হাসরের মধ্যে আমার উম্মত নিয়ে আমি কি পেরেশানির মধ্যে থাকবো, আমার উম্মতের কি ফয়সালা হবে, আমার উম্মতের জন্য কি হবে, আমি এই চিন্তায় অস্থির। আল্লাহ বলে, আপনাকে অস্থির হতে হবে না, আমি এই ব্যবস্থা করে দিয়েছি। সেটা হচ্ছে এই, আমি আপনাকে শাফাআতের দরজা খুলে দিয়েছি। তাহলে সেই নবীর কথা মনে থাকবে নি? সেই নবীর মিলাদুন নবী অনেক আলোচনা শুনেছেন। এখন শেষ কথাটা, নবীর সাথে সম্পর্ক করতে হবে। এই করার জন্য যে কাজটা করতে হবে, এই কলব, এই অন্তর, এই হৃদয় সব সময় আল্লাহর নবীর মহব্বতে ডুবাইয়া রাখতে হবে। কারণ কি? কারণ আপনি আল্লাহর প্রেম, ওই যে মৌলানা মঞ্জুর আহমদ সাহেবের পড়ছে, একের সাথে প্রেম না করিলে 2কে 2 পাওয়া যায় না। অর্থাৎ আপনি আল্লাহকে পাবেন কোথায়? আল্লাহর কি সুরত আছে? আল্লাহ পাক হুজুর রহমতুল্লিল আলামিনকে বায়েসে রহমত করে দিয়েছেন। আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ পাওয়ার ঠিকানা হয়ে যাবে।
নামাজ আল্লাহ পড়তে বলছেন, কিন্তু আল্লাহ আয়েশা দেখান নাই কেমনে নামাজ পড়তে হয়, দেখিয়েছেন আমার নবী। রোজার কথা বলেন, হজের কথা বলেন, তিলাওয়াতের কথা বলেন, আল্লাহ পাক সেই শককে সুদূর করার জন্য হৃদয়ের কানেকশন হৃদয়ের সাথে করতে হবে, হৃদয়ের কানেকশন অন্তরের করতে হবে। আর এটা করার পদ্ধতি হলো শায়েখ ও মাশায়েখ, যাদের কলব জাগ্রত, যাদের হৃদয় জাগ্রত, তাদের সাথে যায় লাগতে হবে। এই যে মাইক, এই মাইকে যদি সব থাকে আর কানেকশন না লাগায় কাজ হবে? ঠিক এমনি ভাবে আগুন, কেউ যদি বলে আগুন আগুন আগুন, কোন লাভ হবে? আগুনের কাছে কি করতে হবে? যাইতে হবে। গেলে আগুন থেকে আপনি উপকার পাবেন, আগুন দিয়ে আপনি মোমবাতি জ্বালাইতে পারবেন, আগুন দিয়ে আপনি পানি গরম করতে পারবেন, আগুন দিয়ে আপনি অন্য গরম তরকারি গরম করতে পারবেন, কত কাজে লাগাইতে পারবেন। কিন্তু আগুনের কাছে আপনাকে যেতে হবে। আপনার এখন পানি 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 খাইতে মনে চাইছে, আপনি পানির কাছে পানি পানি পানি, কোনো লাভ হবে? যেতে হবে। তাই যাদের হৃদয়, যাদের অন্তর আল্লাহ রসুলের সাথে সম্পর্ক, তাদের সাথে আপনাদেরকে মিলে যেতে হবে। ওইটা মিললেই আল্লাহ রসুল মিলে যাবে। যারা বলেন সুবহানাল্লাহ।